সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেব এবচ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। হ্যাঁ বন্ধুরা, সেদিন সকালবেলা উঠে এভাবেই সরস্বতী ঠাকুরের পুজো করে নিয়েছিলাম। তো চলো তোমাদের প্রথম থেকে বলি। হ্যালো বন্ধুরা, আমি রূপসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এইটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ পার্ট 2। জানি এই ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, তার জন্য সরি। তো তোমরা সবাই জানো সরস্বতী পুজো এবারে 2 দিন পড়েছিল। প্রথম দিন যেহেতু বেলা করে পড়েছিল আর আমাদের কলেজও যেতে হবে, সেই জন্য আর সেদিনকে করা হয়নি। সেই জন্য পরের দিন সকালবেলা উঠে চটপট স্নান টান সেরে নিয়ে রেডি হয়ে বসে পড়েছি আমাদের বাড়ির ঠাকুরের পুজো করতে। এ দেখো আমাদের বাড়ির ঠাকুরটা কেমন হয়েছে জানিও। তারপর পুজো কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি পাশেই রাধাবল্লভ মন্দিরে অঞ্জলিটা দিতে, কারণ আমাদের অঞ্জলিও তো দেওয়া হয়নি তখনও। তো চটপট গিয়ে অঞ্জলিটা দিয়ে নিলাম, দেন ওখানে গিয়ে পুজো টুজো করে ভালোভাবে ঠাকুরের দর্শন করে দেন বাড়ি চলে এসেছিলাম। আর জানো তো বিকেলবেলা বেরিয়েছিলাম আমরা ঠাকুর দেখতে, সেই ব্লগটাও এখানে অ্যাড করে দিয়েছি। দাঁড়াও, তার আগে দেখো মন্দিরের পাশের এই বাতাবি লেবু গাছে কতই না ফুল এসছে, কি সুন্দর লাগছে না। আর তারপর তো সেই ছোট্টবেলায় যে স্কুলটায় পড়তাম ওই স্কুলের পাশ দিয়েই বাড়ি ফিরছিলাম, কতই না দুষ্টুমি করেছি সেই স্কুলে বলো। তারপর বাবা পঞ্চানন্দের মাথায় জল ঢেলে চলে এসেছিলাম বাড়িতে। আর বিকেলবেলা তারপর রেডি হয়ে মা আর আমি মিলে বেরিয়েছিলাম আশেপাশের কয়েকটা ঠাকুর দেখতে। বোন যেতে পারিনি, বোনেদের স্যারের বাড়িতে যেহেতু পুজো ছিল ও ওখানেই গেছিল। আর আমি মিলে প্রথমেই চলে গেছিলাম নবরণ সঙ্গে ঠাকুর দেখতে, কারণ ওখানকার ঠাকুর খুব সুন্দর হয় আর লাইটিং দিয়ে কত সুন্দর সাজায় না, দেখো তোমাদেরও দেখিয়ে দিলাম। আশেপাশে কয়েকটা সুন্দর সুন্দর ঠাকুর দেখে জানো তো খুব সুন্দর লাইটিং দিয়ে চারপাশটা সাজিয়েও ছিল, খুব ভালো লাগছিল। দেন কয়েকটা সুন্দর সুন্দর মিষ্টি মাদের দর্শন করে, আর এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। দেন বাড়ির জন্য একটু মিষ্টি কিনে চলে এলাম আবার বাড়িতে। তো এই ব্লগটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো জানিও, আর একটা লাইক করে দিও। টাটা।